মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 14th মে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর মা, হ্যাপি মাদার্স ডে। আমাকে কিছু করতে দেবে না বলেছে, সকালবেলা বলেছে তুমি স্নান করে পুজো করে নাও, আমি জল খাবার বানাবো। জানি না কি বানাবে, কিন্তু বলেছে আমি বানাবো। আমি বলেই দিই আমি কি বানাবো। আমি এমনি বানাচ্ছি ব্রেড অমলেট। আরেকটা সারপ্রাইজ দিয়েছে, আইফোন 13টা আমাকেই গিফট করলো। কিনলো, আমাকে নিয়ে গেছিলো শপে। আমি ভাবলাম ওর মোবাইলটা ভেঙে গেছে, ওর জন্যই কিনছে। আমি ওই জন্য গেলাম না, চল কিনবি। তারপরে কিনে বলছে এটা তোমার, আমার নয়। তো মাদার্স ডেতে আমাকে এটা গিফট করে দিল। মা পুজো করছে এখন। মিনওয়াইল মা পুজো করছে, তো আমি বাসন ধুয়ে নেবো একটু। কালকে বাসন বাকি আছে, ওটা ধুয়ে মায়ের জন্য অমলেট বানাবো। আর আজকে ওয়েদারটা একটু সানি আছে, তো বেশ ভালো লাগছে দেখতে, আর গরমও কম আছে। তো আমি ফটাফট করে নিই সব কিছু, বাসন ধুয়ে নিই আর মায়ের জন্য অমলেট বানাই। চলো, আজকে অমলেট, মাদার্স ডে স্পেশাল। আজকে আমার ছুটি। হ্যাঁ, আচ্ছা, দুপুরের রান্নাও তুই করবি? করে দেবো, কিছু প্রবলেম নেই। কি করবি? যেটা থাকবে, যেটা ইচ্ছা হবে তোমার খাবার। আচ্ছা, অমলেটটা তো দারুণ বানাস তুই। ওটা তো আমার স্পেশালিটি, অমলেটটা। সকালে উঠেই ব্যস্ত মায়ের জন্য। ব্রেড অমলেট, ব্রেড অমলেট, দারুণ। উফ দেখুন, উফ, দারুণ 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 করিস, দারুণ দারুণ, বাহ। তো কিছু 1 মিনিট মতন এমনি উল্টো হয়ে যাবে। কাচের প্লেট তো নেই, স্টিলের প্লেটেই দে। এখানে তো কিছু নেই না। বাহ, এখন ব্রেড টোস্টারও তো ভালো, যে ব্রেডটা গ্যাসেই হবে টোস্ট। দেখতে তো দারুণ হয়েছে। কি এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কি ভালো হয়নি নাকি? দারুণ হয়েছে। তো এত টাইম লাগলো ভাবতে? না, গরম ছিল না, মুখে ওটাকে ঠান্ডা করলাম, তারপরে খেলাম। আচ্ছা, দারুণ হয়েছে। মা এমনি নুন আর ব্ল্যাক পেপার দিয়ে দেয়, ব্ল্যাক পেপার পাউডার। বাট এবারে আমি মায়ের জন্য আমি নিজে নুন আর ব্ল্যাক পেপার দিয়েছি। দারুণ হয়েছে, নুন টুন ব্ল্যাক পেপার সব ঠিক হয়েছে। ঠিক আছে, এনজয় করো। ব্রেকফাস্টটা আমি লাঞ্চ বানাবো, লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট করি। তোর বাবাকে বাজারে পাঠিয়েছি, বলেছি চিকেন মাছ এনো, সবজি কিছু এনো। তো এখন সবজি কি আনে দেখা যাক। চিকেন তো আনবেই, আর মাছও আনবে বলেছে। আর ততক্ষণে আমি না ওয়াশিং মেশিনে কাপড়টা কেচে নিই। আমরা CC2 এসে গেছি, আর এটা নতুন ক্যামেরা, মোবাইল থেকে ব্লগিং করছি। আর আমার তো খুবই আনন্দ হয়েছে, আমি বলে 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 রাজি করিয়েছি। আর কেমন লাগলো মা? ভালো লেগেছে। এবারে হয়ে গেল, এবারে বাড়ি যাব। চলো বাড়ি চলো। হ্যাঁ, আমি ভাবলাম ঘরে যাব, তারপরে চা করব, চা খেয়ে যেতে যেতে আবার অন্ধকার হয়ে যাবে। আমি বললাম না, আমি আজকে কথা দিয়েছি আপনাদের ছাদ দেখাবো, আগে ছাদ দেখাবো, তারপরে আমি নিচে যাব। দেখা একটু না হলে কি হয় কি, চা খেলাম আর তারপরে এসিতে বসলে না আর কোথাও যেতে ইচ্ছা করে না। অন্ধকারও হয়ে যাবে, তো একদম অন্ধকার হয়ে যাবে। এই জন্য আমি বললাম চল আগে দেখে নিই। বেশ বড় ছাদ, এখানে ওয়াকিং করলে বেশ ভালোই ওয়াকিং হয়ে যাবে। এখানে শেডও আছে। হ্যাঁ, শেডও আছে, কারণ নিজস্ব করে নিয়েছে। এটা টোটাল 3টে বিল্ডিং এর ছাদ। এখানে মাঝে মাঝে আসি, বিকেলে আসি অফিসের পরে, ইয়া তো টি ব্রেক এসে যাই মাঝে মাঝে উপরে ওয়াক করে, তারপরে আরাম করে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, তারপরে আবার বসি, চুটকিতে সলিউশন এসে যায় আমার। হ্যাঁ,
আর এটা ভালো তো, একটু ভোরবেলা উঠে যদি হাঁটা যায় না ভালো হয়, কিন্তু আমি ভোরে উঠতে পারি। আর ভোরে উঠলেও কিছু করতে পারবে না ওয়াক, এখানে এত রোদ থাকে সকালে। মানে 4টের সময় উঠতে, 4টে উঠলে তাহলে গিয়ে আমি হাঁটতে পারবো। হ্যাঁ, মানে ভরুচের মতন তুমি এক্সপিরিয়েন্স পাবে না এখানে। মানে 6টায় এলে মানে অন্ধকার, মানে 6টায় আলো, অন্ধকার না। বলছি কি ছোট দুধ নেই, আমার খেয়াল নেই, একটু দুধ নিয়ে আয়। আমি নিয়ে আসছি। দুধ নিয়ে আয়, 3 প্যাকেট আনবি, এক প্যাকেট দইয়ের জন্য আর 2 প্যাকেট চায়ের জন্য। ঠিক আছে। আমরা তো বাইরে থেকে দই আনি না, ঘরে মা পেতে দেয়, তো বেশ ভালো করে, আর বেশ ভালো হয়, একদম কড়ক হয়, লুজ লুজও হয় না। ভালো থাকে, বেশি টকও হয় না। হ্যাঁ, দুধের প্যাকেট নিয়ে এসে গেছি। একটু দূরে যেতে হলো, কেন কি কাছে কিছু কিছু থাকে বাট বন্ধ ছিল আজকে, তো এসে গেছি। আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েছে দুধটা, আর এখানে চা হচ্ছে। চাটা করে নি, আচ্ছা অনেকক্ষণ ধরে চা খাইনি না, চাটা একটা নেশা নেশা হয়ে গেছে। আজকে কি ডিনারে? আজকে এসিতেই তো খাওয়া দাওয়া হচ্ছে, তো খিচুড়ি খেলে কোনো অসুবিধা আছে? না, আমার তো না। খিচুড়ি তাহলে বানাই, খিচুড়ি আর আলু ভাজা। খিচুড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। গোবিন্দভোগ চালের খিচুড়ি করব তো, ভোগের খিচুড়ির মতন হবে। আর আলু ভাজা। আমাকে একটা না মিষ্টি মিষ্টি আমের আচার কিনে এনে দিস পরে। কি ভাবছিলে মা? আমি ভাবছিলাম এখানে তো মানে রান্নার জিনিস, ননস্টিকের বাসনগুলো আমার ভারুজে আছে, কাঁচের বাসন পুরো ভারুজে আছে, ওখানে পুরো সেট আপ আছে। এখন আমি যে এসেছি, আমি কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি, বেশি জামা কাপড়ও নিয়ে আসিনি, আর বেশি শাড়িও আনিনি। তো এখন আমার একটু মুশকিল হচ্ছে, সব কিছুই আমার ভারুজে আছে, তো এখন অ্যাডজাস্ট করছি আমি। মডেলার কিচেন নেই, আর রাখার জায়গা নেই, কোথায় রাখবো আমি, এই জন্য খুব অসুবিধার জন্য আমি, আর এখানেও কেনা যেতে পারে কিন্তু কিনে রাখবোটা কোথায়, এই জন্য কিনছি না। পরে যখন ও কোথাও চেঞ্জ করে তখন আমি চিন্তা ভাবনা করব যে কিনবো কি কিনবো না। ওটাই ভালো আইডিয়া। এখন কিনে রাখবোটা কোথায়, আলমারি তো একটা, তাতে আমাদের কয়েকটা জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে, তো রাখার জায়গা নেই। আর যে 2টো ট্রলি ব্যাগে ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলো নয়তো বাইরে রাখলে নোংরা হয়ে যাবে, রাখার জায়গাই নেই, খুব মুশকিল। তো কি করা যাবে এখন? নো অপশনস না, এখন স্টিলের বাসন আর অ্যালুমিনিয়াম কড়াইতেই আমি রান্না বান্না করবো, আর কিছু উপায় নেই। আর তোর এখন মনস্থির করবি, তারপরে আমি জিনিসপত্র কিনবো। মাছ ভাজা হয়ে গেছে? আমি মাছটা ভাজছি। আচ্ছা, আমি তো বলে ফেললাম কি মাছ ভাজা হয়ে গেছে। না হয়নি তো, ভাজছি। আচ্ছা, তুই ওই স্নান করতে গেছিলি, আমি লুকিয়ে লুকিয়ে ভিজে দিয়েছিলাম। কেন, আমার উপর ভরসা ছিল না? না, ভরসা ছিল, আমি বললাম তোকে একটু হেল্প করি। কত করবি, অনেক করছিস, তো আমি বললাম নিম বেগুনটা করে নি। নিম বেগুন কোথায়? ওয়াও, কি নিয়ে এলি আবার? হ্যাঁ, মাদার্স ডে পেস্ট্রিজ। থ্যাংক ইউ। আজকে একটা জিনিস করব তোকে। আর আমি হেয়ার কাট করিয়ে আসলাম। দারুণ লাগছে, 1-2 কিলো তো কমে গেল, ভালো লাগছে, দারুণ। রেড ভেলভেট এনেছি মায়ের জন্য, মায়ের ফেভারিট এটা, তো রেড ভেলভেট আনলাম। আর আজকের দিন মাদার্স ডে কেমন কাটলো তোমার দিন? খুব ভালো কেটেছে, এই প্রথম বছর হলো এত সুন্দর করে মাদার্স ডে কাটলো। আমাকে রান্না করতে হলো না, রুটিও করে দিল, আর চিকেন ছিল, রুটি আর চিকেন হয়ে গেছে। আর কেক আনলো,
কেকটা খুব টেস্টি ছিল, বেশি মিষ্টি ছিল না, ভালো লাগলো আমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড টিল দেন বাই বাই, কালকে দেখা হচ্ছে আবার।